হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল আগে চলে এসেছি আর এখন বাজে 10টা মতো, 10:30 মতো। আর আজকে এত দেরি হয়ে গেল কারণ ভিডিওটা স্টার্ট করতে বাবাকে সকালে তো ডিম করে দিয়েছিলাম রান্না, বাবাকে ভাত দিয়ে দিয়েছি আর এখন ভুয়োকে খাইয়ে দিলাম আমি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে ওর, এখন সেই জন্য ভাবলাম ওর যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার কোনো চাপ নেই, এখন আমি কাজগুলো সারি কারণ ওকে খাওয়াতে গেলে আমার বেশি দেরি হয়। তো এখন চলো ঘরগুলো গুছিয়ে নিই। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো। আর তোমরা তো এখন কেউ সাবস্ক্রাইব করছোই না, অনেক দিন ধরে দেখছি নতুন করে সাবস্ক্রাইবার আসছে না, ফোনে মেসেজ আসছে না। তো এই জন্য মনটা একটু খারাপ আছে। তো তোমাদের একটা সাবস্ক্রাইবে অনেকটা দূরে এগিয়ে যেতে পারবো, তাই তোমার দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। তো গাইজ এখন চলে এসেছি টান করে ছাদে, আর এখন বাজে 1:30। আমি আর মা তাড়াতাড়ি কাজ সেরে স্নান করে নিলাম কারণ আমরা এখন যাবো কালনা মায়ের ছোটো মার বাড়িতে, ওখানে আজকে ভবা পাগলার মেলা হবে। তো আমরা সেটার জন্যই সবাই মিলেই যাবো, এই জন্য এখন গিয়ে রেডি হব। আর এই দেখো ছাদে আমি জামা কাপড় তুলতে এসেছিলাম, এসে দেখি কি আমাদের ওই গোলাপ গাছটাতে একটা ফুল ফুটেছে, এটা আগামী দিন ফুটে যাবে আর এটা করিয়ে এসেছেন। আর অনেকটা বেলা হয়ে গেছে, ট্রেন হচ্ছে 4টের সময়। আমরা এখন সব রেডি হতে যাব আর মা আর স্নান করে সে পুজো দিচ্ছে। তো আমি জামা কাপড়গুলো ঘরে মেলে দিয়ে হচ্ছে যা রেডি হবো। তো চলো রেডি হওয়া যাক। তো গাইজ এই দেখো মা পাঠ শুরু করলো, আর যেহেতু সন্ধ্যাবেলায় থাকবো না সেই জন্য এখনই মা করে নিচ্ছে। আর বাড়ি ঘরে পুজো টুজো না করলে, পাঠ না করলে ভালো লাগে না, এই জন্য মা এখনই তাড়াতাড়ি করে নিচ্ছে। তো চলো মা পাঠ করুক, আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছে, যাই রেডি হয়ে নিই। তো গাইজ এই দেখো আমরা সব সরবগঞ্জ ঘাটে নৌকায় উঠে পড়েছি, আর নৌকাটা এখনই ছাড়বে এই জন্য আমরা সব অপেক্ষা করে বসে আছি। আর নৌকায় কি রোদ। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা নৌকা থেকে নেমে পড়েছি, আর আমরা এখন টোটো করে যাচ্ছি বিষ্ণুপ্রিয়া স্টেশনে সবাই মিলে। তো গাইজ আমরা কালনায় চলে এসেছি, স্টেশন থেকে আমরা এখন যাচ্ছি সোজা মেলায়, এই জন্য আমরা আগেই কালনায় এসে টোটোতে উঠে পড়েছি। তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা অবশেষে মন্দিরের ভেতরে সবাই চলে এসেছি। জুতো তো খুলেই উঠাতে হবে, জুতো তো খুলেই। তো গাইজ আমি এখানে ঢুকেই প্রথমে দেখলাম একটা খুব সুন্দর মাছের অ্যাকোরিয়াম, আর এখানে খুব সুন্দর সুন্দর কালারিং মাছ ছিল। আর এই জন্যই ফার্স্টে এই ভিডিওটাই করলাম। আর ধুবো দেখে এত খুশি হয়েছে, মাছগুলো নিয়ে প্রথমেই খেলা করছিল। তো গাইজ দেখো আমরা যেখানে যার মন্দিরে এসেছি মানে ভবা পাগলার, তার নিজের হাতে করা এগুলো সব সুতোর কাজ, আর আমি কাজগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেছি। তো গাইজ এই যে এটা হচ্ছে সাধক ভবা পাগলা, আর ইনি হচ্ছে মা কালীর সাধনা করতো। আর এনার গানের গলা অপূর্ব, এনার গান তো আমার খুবই ভালো লাগে। আর হয়তো তোমরা অনেকে এনার গান শুনেও থাকবা, আর না শুনলে ইউটিউবে গিয়ে সার্চ করবা, পেয়ে যাবার। ওনার গানের গলা সত্যি খুবই সুন্দর। তো গাইজ এই আঁকাটা চন্দ্রহাস, এটা ওনার নিজের হাতের। তো গাইজ এখানে ওনার পরিবার, গুরুদেব, গুরুমা সবার ছবি ছিল, আর সিনেমা আর্টিস্টদেরও ছবি ছিল ওনার সাথে। তো গাইজ এই মন্দিরের ভেতরে একটা মা কালীর মূর্তি ছিল, আর মিনিমাম 5 মিনিট ধরে এই মূর্তিটা দেখার চেষ্টা করছিলাম, মানে দর্শন করবো বলে পাচ্ছিলাম না। অবশেষে আমি 5 মিনিট পরে দেখতে পারলাম।
তো গাইজ এটা হচ্ছে মন্দিরের একদম সামনের গেট, আর গেটটাতে এত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে, পুরো মন্দিরটাতেই ফুল দিয়ে সাজিয়েছে, ফুলের গন্ধে পুরো চারিদিক ভরে গেছে। তো গাইজ এখান থেকে বেরোনোর সময় দেখতে পেলাম একটা মনসা মন্দির, মানে মনসা গাছ। ধুবো আর ধুবো বাবা কী সুন্দর সেটার সামনে গিয়ে প্রণাম করলো, আর ধুবো তো বড়দের মতো প্রণাম করলো একদম। তো আমরা মন্দির থেকে বেরোতে বেরোতে সামনে চলে এসছে একদম বাচ্চা একটা গরু বাছুর, আর সেটা থেকে ধুবো কি খুশি, পুরো ধুবোর গায়ের কাছে চলে এসেছিলো বাছুরটা। বলতে পারি সরে পাখি পাগল হলি কারে দেখি। তো গাইজ আমাদের মেলা ঘোরা হয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি মায়ের ছোট মামার বাড়িতে, কালনাতেই মায়ের ছোট মামার বাড়িতে, মামার বাড়িতে যাচ্ছি, তারপরে এসে আবার ট্রেন ধরবো। আর এরকম আমরা স্টেশনের মধ্যেই রয়েছি, আর স্টেশন থেকে মায়ের মামার বাড়ি কতটা, এই যে সামনেই মায়ের মামা বাড়ি, তো মামা বাড়ি থেকে ঘুরে আবার ট্রেন ধরবো। তো চলো তারপরে নবদ্বীপ যাবো। আর ওই যে মামা যাচ্ছে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মামা। আর এই যে আমি বদ্দি মাসের পেছনে। চলো চলো তাড়াতাড়ি চলো, দেরি করো না। গাইস দেখো ধুবোর বাবা ধুবোকে ঘাড়ে তুলে নিয়েছে, ওকে নিয়ে আর হাঁটতে পারছে না বলে হাঁপিয়ে গেছে, এই জন্য ছেলেকে ঘাড়ে তুলে দিয়েছে। দেখো ধুবোর বাবা আর হাঁটতে পারছে না ধুবোকে নিয়ে, এই জন্য ধুবোকে বা ওর ঘাড়ে চাপিয়ে নিয়েছিল এতক্ষণ। কি অবস্থা, চ দেখবি। এই যে আমরা ট্রেনের অপেক্ষায় বসে আছি, আর মাসির অবস্থা খারাপ, মাসি ঘেমে টেমে একাকার। আর এই যে আর ওই যে ট্রেন আসছে, এখনো আসেনি। গাইজ এই যে ট্রেন চলে আসছে। তো গাইজ আমরা কালনা থেকে এসে ঘাট পার হয়ে আমাদের সরবগঞ্জ ঘাটে চলে এসেছি। দেখো মা মাসি আর হাঁটতে পারছে না, এত কষ্ট হচ্ছে ওদের। তো গাইজ আমরা বাড়ি চলে এসেছি, আর এখন বাজে রাত 10:30 মতো। এসে ভাত বসালাম, ভাত বসিয়ে এসে এখন নাইটটা ছেড়ে আসি, দুপুরকে ঘুম খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। গুড নাইট।